ইতিহাসের স্মৃতিতে ঘেরা জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এই জেলায় সর্বত্রই ঐতিহ্যের সম্ভার। আর এই জঙ্গলমহলের ঐতিহাসিক একটি জায়গা হলো রাকাব জঙ্গল। এককালে পঞ্চকোট রাজার রাজধানী ছিল এই রাকাবের জঙ্গল। তিন দিকে নদীর মাঝে গভীর অরণ্যে ঘেরা এই রাজধানীর নাম ছিল কেশরগড়। গা ছমছমে পরিবেশ এই গভীর জঙ্গলে, রয়েছে বন্য জন্তুদের আনাগোনা। 1794 খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজা ভারতশেখর এই জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। পরবর্তীতে 1832 খ্রিস্টাব্দে কেশরগড় থেকে রাজধানী স্থানান্তরিত হয় বর্তমান পুরুলিয়ার কাশীপুরে। কাশীপুর রাজবাড়িতে আজও ধুমধামের সঙ্গে পূজিত হন মা দুর্গা। তা বলে পুজো বন্ধ হয়নি কেশরগড়ে। রাজার ফেলে আসা কেশরগড়ের সেই রাজধানীর জঙ্গলে মায়ের পুজো হতো বিগ্রহহীন মন্দিরে। দীর্ঘ প্রায় 192 বছর ধরে এইভাবেই বিগ্রহহীন মন্দিরে পূজিত হতো মা দুর্গা। তবে বর্তমান রাজপরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন কেশরগড়ের রাকাব জঙ্গলে পুরানো মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। সেই মতো 192 বছর পর এই রাকাব জঙ্গলে মায়ের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হলো। ধুমধাম যাগযজ্ঞের সঙ্গে এই পুজোর সূচনা হয়ে গিয়েছে ইতিপূর্বে। এ বিষয়ে রাজপরিবারের সদস্য বীরেন্দ্র সিংহদেও বলেন, তাঁদের খুবই ভালো লাগছে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে এই মন্দিরে পুজো শুরু হওয়ায়। এতদিন পর্যন্ত বিগ্রহহীন মা পুজো হতেন এখানে। এ বিষয়ে রাজপরিবারের সদস্য ভগবতী প্রসাদ সিংহদেও বলেন, দীর্ঘ এতগুলো বছর পর রাজপরিবারের সকল সদস্যরা মিলে এই রাকাব জঙ্গলে মিলিত হয়েছেন। এখানে তারা দায়িত্বে ছিলেন। তারা দীর্ঘদিন ধরে এই আমাদের রাজা ভরতশেখর এখানে প্রথম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আর এখান থেকেই কাশীপুর চলে যায়, আবার এখান থেকে রাজনগর চলে যায়। আপনার এই রাজনগর গ্রামের আমরা বংশধর হিসাবে আমরা নিজেকে খুব গৌরব মনে করছি। এটা খুব আনন্দের মধ্যে লাগছে। কেশরগড়বাসী তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা যেন আবার পুনরায় এই মন্দিরে বিগ্রহ নিয়ে এসে আবার পূজা পাঠ করছেন, আমরা খুবই আনন্দিত। এ বিষয়ে রাজপরিবারের সদস্য ভগবতী প্রসাদ সিংহদেও বলেন, দীর্ঘ এতগুলো বছর পর রাজপরিবারের সকল সদস্যরা মিলে এই রাকাব জঙ্গলে মিলিত হয়েছেন। এখানে যারা দায়িত্বে ছিলেন তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই জঙ্গলে বিগ্রহ পুজো হবে। সেই কথা মেনেই এই পুজোর উদ্যোগ নিয়েছি আমরা। যারা দিকে দায়িত্ব দেওয়া ছিল তাদের একটা দীর্ঘ আবতার ছিল যে আমাদেরকে দেবী মাতার একটা মূর্তি আপনারা সবাই কাশীপুর পরিবারওয়ালা যে যেখানেই থাকুক সবাই মিলে এটা একটা তৈরি করে আমাদেরকে দেওয়া যায়। সেই অনুসারে আমরা আলোচনা করে সবাই মিলে ঠিক করলাম, যখন এতদিন ধরে ওনারা বলছেন তাহলে এটা তো আমাদেরই করা। দেবী মাতার মূর্তি তৈরি হয়ে গেল। দুর্গা পূজা যেমন ওখানে আমাদের চলছে, ওখানে 16 দিনের পূজা চলছে, এখানেও চলবে। জঙ্গলমহলের গভীর জঙ্গল হলো রাকাব জঙ্গল। এই জঙ্গলে রাতের বেলায় শোনা যায় বন্য জন্তুদের আওয়াজ। অনেকেই জঙ্গলের মজা নিতে এই রাকাবে আসেন, কিন্তু আশেপাশে সেভাবে জনবসতি গড়ে না ওঠার কারণে জঙ্গলের সামনের অংশটুকু ঘুরেই ফিরে যান সকলে। আর এই রাকাব জঙ্গলে এবার মা দুর্গার বিগ্রহ পূজিত হবে। আনন্দে আত্মহারা জঙ্গলমহলবাসী। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।